গণিত ই-লার্নিং সেশন 4-এ স্বাগতম। আজ আমরা ক্লাসের প্রাথমিক গণিত পড়ানোর জন্য 7টি কার্যকর কৌশল নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং আজকের পাঠ থেকে আমরা 1. বাস্তব জীবনে গণিতের বিভিন্ন উপায়ে প্রয়োগ করতে পারব। 2. শ্রেণীকক্ষ আনন্দময় হবে। অধিবেশন শুরুর আগে আপনি শ্রেণীকক্ষে প্রাথমিক গণিত পড়ানোর কার্যকর কৌশলগুলি কি হতে পারে তা নিয়ে একটু ভাবুন। আপনার ভাবনাগুলো এলএমএস চ্যাট বক্সে শেয়ার করুন। শ্রেণীকক্ষে প্রাথমিক গণিত শেখানোর কার্যকর কৌশলসমূহ। একটি মিশ্র দক্ষতার শ্রেণীকক্ষে গণিত শেখানোর ক্ষেত্রে বিভিন্ন শিখন সামর্থ্যের শিক্ষার্থী আছে সেই বিষয়টি বিবেচনায় নিন। আজকের মিশ্র দক্ষতার শ্রেণীকক্ষে পাঠদান একটি চ্যালেঞ্জ হতে পারে। আজকের দিনে একটি শ্রেণীকক্ষে বিভিন্ন স্তরের শিখন সামর্থ্যের শিক্ষার্থী থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কিছু শিক্ষার্থী নতুন একটি ধারণাটি উপলব্ধি করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে কিছু শিক্ষার্থী প্রথম দিন থেকেই তাদের সহপাঠীদের চেয়ে এগিয়ে রয়েছে। এই উপাদানটি ছোট শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক গণিত শিখন সমস্যা সৃষ্টি করে এবং তাদের মধ্যে শিখন অর্জনের ব্যবধান তৈরি করে। যদিও আলাদাভাবে প্রত্যেক শিক্ষার্থী বিভিন্ন শিখন কৌশলে উপকৃত হয়, এমন অনেকগুলো কার্যকর কৌশল রয়েছে যা সব শিক্ষার্থীকে সফল হতে সহায়তা করে। প্রাথমিক গণিত শেখানোর জন্য এখানে 7টি কার্যকর কৌশল। হাতে ধরে শেখানো। প্রাথমিক গণিত কঠিন হতে পারে কারণ এটিতে নতুন কিছু শেখার বিষয় যুক্ত রয়েছে। বিমূর্ত ধারণাগুলি যা শিশুদের পক্ষে কল্পনা করা জটিল হতে পারে। প্রথমবারের মতো 5 বছর বয়সের একটি শিশুর কাছে যোগের সমস্যাটি কেমন হতে পারে তা একটু কল্পনা করার চেষ্টা করুন। যেহেতু এটি তাদের কাছে একেবারে নতুন ধারণা, তাই এমন একটি দৃশ্যের কল্পনা করা তাদের পক্ষে কঠিন হতে পারে যেখানে একটি পরিমাণ অন্যটিতে যুক্ত হয়। বাস্তবে ধরা ছোঁয়া যায় এমন উপকরণ ছোট শিশুদের বোঝার জন্য গণিতকে অনেক সহজ করে তোলে। লেগো, কাদামাটি এবং কাঠের ব্লকগুলির মতো সরঞ্জামগুলি শ্রেণীকক্ষে গণিতের ধারণাগুলি কিভাবে কাজ করে তা প্রদর্শন করতে ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ, লেগো সংখ্যা তৈরি করতে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে, ভগ্নাংশ, বাছাইকরণ, নিদর্শন, 3 মাত্রার আকার এবং আরও অনেক কিছু প্রদর্শন করার জন্য লেগো একটি চমৎকার উপায়। 2. ভিজুয়াল এবং চিত্র ব্যবহার করুন। শিক্ষার্থীরা যখন তাদের গণিতের পাঠ্যপুস্তকে অসংখ্য গ্রাফ এবং ভিজুয়ালের সংস্পর্শে আসবে, গবেষণা দেখায় যে এটি কেবলমাত্রই জায়গা না যেখানে তারা এগুলো ব্যবহার করবে। গণিতের শিক্ষকরা প্রাথমিক গণিতে গ্রাফিক্স ব্যবহারের পাশাপাশি সর্বাধিক শক্তিশালী উপায় হল একজন শিক্ষকের কাছ থেকে তারা নির্দিষ্ট অনুশীলনে সহায়তা বা দিক নির্দেশনা পাবে। 3. শিক্ষার্থীদের গতি ও সামর্থ্য অনুযায়ী শেখার সুযোগ সৃষ্টি করা। তাড়াহুড়া নয়, শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্য বোধ এবং তাদের নিজস্ব গতিতে গণিতের নতুন ধারণাগুলো শেখার সুযোগ দেওয়া জরুরি। তবে অনেক সময় দিলেই যে শিক্ষার্থীরা শিখে ফেলবে ধারণাটিও সঠিক নয়। নতুন কিছু নয়, এটি করা আরও সহজ কথা। মাস্টারি লার্নিং হলো শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট দক্ষতা বা ধারণা শিখতে বা উপলব্ধি করার জন্য যতটা সময় দেওয়া দরকার ততটা সময় দেয়া। এতে সব শিক্ষার্থীর সমান সময় লাগবে এমনও নয়। এটা ভিন্ন ভিন্ন শিক্ষার্থীর সাফল্যের জন্য সময় কম বেশি লাগতে পারে। 4. শিক্ষার্থীদেরকে তাদের নিজস্ব ধারণাগুলো ব্যাখ্যা করার জন্য বলা। আপনি কি কখনো খেয়াল করেছেন যে কোনো ধারণা অন্য কাউকে ব্যাখ্যা করার পরে আপনি কতটা আত্মবিশ্বাসী বোধ করেন? মেটাকগনিশন হলো আপনার বিকল্পগুলি, পছন্দগুলি এবং ফলাফলগুলি সম্পর্কে চিন্তাভাবনা করার প্রক্রিয়া এবং এটি শিক্ষার্থীদের শেখার পদ্ধতিতে এর একটি বড় প্রভাব ফেলে। গণিতের সমস্যা সমাধান করতে দেওয়ার আগে শিক্ষার্থীদের সমস্যাটি সমাধানের নানা কৌশল নিয়ে ভাবতে উৎসাহিত করা, যেগুলো
প্রয়োগ করে তার সমস্যা সমাধান করতে পারে। প্রাথমিক গণিত শেখানোর প্রত্যেকটি স্তরে এই প্রক্রিয়াটি অনুসরণ করা যেতে পারে। যখন শিক্ষার্থীরা কোনো উত্তর দেওয়ার পরে কিভাবে তারা উত্তর পেয়েছে তা ধাপে ধাপে ব্যাখ্যা করে দেখাতে বলা। 5. বাস্তব জগতের সাথে সংযোগ তৈরি করার জন্য গল্প বলা অন্তর্ভুক্ত করা। যখন অল্পবয়সী মনের আগ্রহটি প্রজ্বলিত করার কথা আসে তখন খুব একটা ভালো গল্পের মতো আর কিছুই কাছাকাছি হয় না। আপনার শ্রেণীকক্ষ পাঠের বিষয়গুলো গল্পের মাধ্যমে তুলে ধরুন, যাতে শিক্ষার্থীরা নির্দিষ্ট গণিতের ধারণাগুলি বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করা যায় তা দেখার সুযোগ পায়। শিক্ষার্থীদের প্রতিদিনের জীবনে গণিত কিভাবে ব্যবহার করতে হয় তা বুঝতে এবং গণিতের প্রাসঙ্গিকতা দেখতে শিক্ষার্থীদের সহায়তা করার গল্পের সমস্যাগুলিও একটি ভালো উপায়। 6. নতুন ধারণা দেখানো এবং বলা। প্রাথমিক গণিত শিক্ষকদের সাধারণত প্রতিটি পাঠ শো অ্যান্ড টেল বা দেখানো ও বলা পদ্ধতি দিয়ে শুরু করা উচিত। বলা হচ্ছে শিক্ষার্থীদের সাথে তথ্য এবং জ্ঞান ভাগাভাগি করে নেওয়ার প্রক্রিয়া। দেখানোর সাথে কোনো কিছু কিভাবে করতে হয় সমান তা করে দেখানো বিষয়টির সাথে জড়িত। আজকাল শিক্ষকরা একটি আকর্ষণীয় উপায়ে নির্দিষ্ট গণিতের ধারণাটি স্পষ্টভাবে প্রদর্শন করা এবং বলার জন্য অ্যানিমেশন এবং ভিডিওগুলি ব্যবহার করে একটি ইন্টারঅ্যাক্টিভ হোয়াইটবোর্ডের সাহায্যে সত্যই শো অ্যান্ড টেল এর বিষয়টি সম্পন্ন করতে পারেন। 7. শিক্ষার্থীদেরকে নিয়মিত জানান তারা কেমন করছে। প্রাথমিক গণিত শেখানো এবং শিক্ষার্থীদের ফলাফল উন্নত করার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফিডব্যাক বা প্রতিক্রিয়া জানানো। আপনার ছাত্রদের তারা একটি নির্দিষ্ট কাজে কিভাবে দক্ষতার সাথে কাজ করেছে এবং আরও কী উপায়ে তারা তাদের দক্ষতার উন্নয়ন করতে পারে তা তাদের জানানো খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, প্রশংসা করা আর প্রতিক্রিয়া জানানো এক নয়। নিজের প্রতিক্রিয়াটিতে শিক্ষার্থীর চেয়ে শিক্ষার্থী যে কাজ করেছে তার প্রতি বেশি ফোকাস করা এবং এটা নিশ্চিত করা যে তারা কি করেছে এবং পরবর্তী সময়ে কিভাবে তারা উন্নতি করতে পারে সে সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা রয়েছে। আপনার পরবর্তী স্লাইডে আপনি একটি বিবৃতি দেখতে পাবেন এবং আপনি বিবৃতিটি শুনতে পাবেন। প্রতিটি বিবৃতি দেওয়ার পরে আপনি নোটটিতে আপনার উত্তর লিখবেন এবং এলএমএস চ্যাট বাক্সের মাধ্যমে জানাবেন। 1. আপনি কি মনে করেন এই 7টি কৌশল আপনাকে শ্রেণীকক্ষে প্রাথমিক গণিত শেখাতে সহায়তা করবে? 2. কোন কৌশলটি আপনি সহজেই আপনার গণিত পাঠে অন্তর্ভুক্ত করতে সক্ষম হবেন তা বলুন। 3. প্রতিটি শিশুকে তার কাজের পরে প্রতিক্রিয়া জানানো কেন গুরুত্বপূর্ণ? এখন আমি আজকের সেশনে আপনার ফিডব্যাক নেওয়ার জন্য একটি অ্যাসাইনমেন্ট বা হোম টাস্ক হিসেবে নিম্নলিখিত প্রশ্নগুলি দিতে যাচ্ছি। আপনি আপনার নোটবুকে লিখে নিতে পারেন এবং আপনি আপনার শেখার বন্ধুদের সাথে এই ক্রিয়াকলাপটি নিয়ে আলোচনা করবেন। আপনি আমাদের এলএমএস চ্যাট বক্স ব্যবহার করে আপনার উত্তর শেয়ার করবেন এবং এছাড়াও আপনি আমাদের এলএমএস অ্যাসাইনমেন্ট বোর্ডে ফটো বা ফাইল সংযুক্ত করবেন। আপনি আপনার শ্রেণীকক্ষের শিশুদের জন্য কখন এটি ব্যবহার করবেন? আপনি এলসিতে কোন কৌশলটি সহজেই ব্যবহার করতে পারবেন? আপনি কিভাবে এই কৌশলটি ব্যবহার করবেন? শিশুদের প্রয়োজন অনুসারে আপনি কি কৌশলগুলোর মধ্যে কোনো অভিযোজন বা পরিবর্তন আনবেন? আপনি কিভাবে এলসিগুলির সময়সূচিতে এই কৌশলগুলো একীভূত করবেন?